বাবরি মসজিদের আবেগ পুরোটা যে হুমায়ুন কবিরের দল গঠনের সময় তিনি পাননি, সেটা অন্ততপক্ষে দল গঠনের দিন প্রমাণিত হয়ে গেছে। বাবরি মসজিদের শিলান্যাস ৬ই ডিসেম্বরের দিন লোক হয়েছিল ৪ লাখ। কয়েক লক্ষ লোক রাস্তা ছিল, পুলিশ ঘুরিয়ে দিয়েছে। আর যেদিন দল তৈরি করলেন উনি, সেদিন মানে অর্থাৎ ২২শে ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি যেদিন তিনি ঘোষণা করলেন, সেদিন সর্বসাকুল্যে লোক হয়েছিল ৬০,০০০। ফলে তুমি বুঝতেই পারছো যে ৪ লাখ লোক ৬০,০০০ নেমে গেছে। তাহলে মানে বাবরি মসজিদের দিন নন পলিটিক্যাল পার্টির লোক এসেছিল, অর্থাৎ মুসলমান যারা বাবরি মসজিদ দেখতে চায়, কিন্তু তারা হুমায়ুন কবিরের সাথে নেই, এটা পরিষ্কার। দ্বিতীয় যেটা, সেটা হলো ২২শে ডিসেম্বর হুমায়ুন কবির যখন দল তৈরি করলেন, তখন তিনি কিন্তু, তুমি যদি লক্ষ্য করো, কোন ব্লক স্তরে একজন সভাপতিকেও পাননি। এমনকি তার নিজের সন্তান, নিজের ছেলে, যিনি পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকেও তিনি তার জনসভায় পাননি। তাহলে যারা ভোট করায়, ইনফ্লুয়েন্সিয়াল যাদেরকে আমরা বলি, অর্থাৎ মুর্শিদাবাদ এর ইনফ্লুয়েন্সিয়াল ব্লক লেভেলের যারা কর্মী, যারা আধিকারিক, যারা তৃণমূলের সংগঠক বা অন্য কোনো দলের সংগঠন, এমন একজনকেও হুমায়ুন কবির ২২শে ডিসেম্বর পাননি। মানে হুমায়ুন কবিরকে নিয়ে কনক্লুশন টানা আমার পক্ষে বিশ্লেষক হিসাবে এখনই সম্ভব নয়। এতটুকু বলতে পারি যে হুমায়ুন কবির একটা দল তৈরি করেছেন বাবরি মসজিদকে মানে গড়ে তোলার প্রশ্নে। এই দল আগামী দিনে কতটুকু প্রভাব ফেলবে সেটা আমরা জানুয়ারি মাসে উনি একাধিক কর্মসূচি নিয়েছেন। ৪ তারিখ, ৬ তারিখ, এগুলো তার কর্মসূচিতে আছে। এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে মানুষের উপস্থিতি বুঝতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভাঙে কিনা সেটা বুঝতে হবে।